আসসালামু আলাইকুম। চলে আসলাম ইনানিতে। যারা কক্সবাজারের ১ম পর্বটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি ইনানি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। আসলে সাগরের কোনো অংশ থেকেই কম না। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা কোণা অনেক সুন্দর। তবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেই পরিবেশটা দেখা যায় সেই পরিবেশটা পুরোই মন কেড়ে নেওয়ার মতো পরিবেশ। যেমন ইনানিতে যাওয়ার পথে এক পাশে ছিল সমুদ্র, অন্য পাশে ছিল পাহাড়, যেটা দেখে মনটা খুবই ভালো লাগে। পাহাড় আর সমুদ্র একসাথে দেখলে কার না ভালো লাগে, আর সাথে যদি কনকনে শীতের মধ্যে রিক্সা দিয়ে ঘোরা যায়, ওফ জমে ক্ষীর। আচ্ছা, আপনাদের কোনটা ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? আমার তো বরাবরই সমুদ্র ভালো লাগে, কারণ পাহাড় দেখতে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে, কিন্তু কাছে গেলে ওইটা বেয়ে বেয়ে উঠতে হয়। আর আমি খুবই আলসি একটা মেয়ে, যেখানে কষ্ট আছে ভাইরে ভাই আমি ওইখানে নেই। কিন্তু পাহাড় যে এত খারাপ লাগে সেটা না, পাহাড়ও অনেক ভালো লাগে। তবে পাহাড় আর সমুদ্র দুইটা থেকে সমুদ্রই আমার বেশি ভালো লাগে। যারা কক্সবাজার এসে ইনানিতে গিয়েছেন তারা অবশ্যই এই ব্রিজের উপরে উঠেছেন। এটা খুব পুরনো একটা ব্রিজ। এই ব্রিজে কোনো ভারী কিছু নেওয়া ঝুঁকিপূর্ণ, এটা লিখেই দিয়েছে ব্রিজে ওঠার আগে। আমার তো খুব ভয় লেগেছিল, ব্রিজটা যখন পার হইতেছিলাম খুবই ভয় লাগতেছিল। যেতে যেতে আমি একটা কথা চিন্তা করতেছিলাম, যারা আসলে নিলিবিলি একদম হই হুল্লোড় জায়গা পছন্দ করে না, একদম খোলামেলা নিলিবিলি, কোনো সাউন্ড নাই, কোনো হইচই নেই, কোনো কোলাহল নেই, মোট কথা তাদের জন্যই হচ্ছে ইনানি বিচ। ইনানি বিচে আসলে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এত নিলিবিলি আর এত চমৎকার। আর এই সাইডের হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ, যা বলার বাহিরে। তবে কম প্রাইজের মধ্যে হোটেল আছে, কিন্তু ওইটার পরিবেশ আর এনভায়রনমেন্ট এত একটা ভালো পাওয়া যায় না। আর হচ্ছে খাবারের প্রাইজের কথা না বলেই থাকি। সকালে খাওয়া দাওয়া শেষ করে এক কাপ কফি নিয়ে চলে গেলাম সোজা বিচে। আসলে কক্সবাজারে যেই সাইডেই যান না কেন, দেখার মতো কিন্তু কিছুই নেই, ভালো লাগার মতো কিছু নেই, কিন্তু মন কেড়ে নেওয়ার মতো সমুদ্রের ঢেউটা আছে। সমুদ্রের নীল পানি যখন সাদা ফেনা সহকারে পা অবধি পৌঁছে যায়, তখন শুধু পা না, পুরো অন্তরটা জুড়ে যায়। আর ঢেউয়ের গর্জনের কথা সেটা না বললেই নয়, যে না আসবে সে কখনোই বুঝতে পারবে না এই গর্জনের কি একটা আতঙ্ক। ইনানি বিচে অনেকগুলো প্লেস ছিল যেগুলো দেখার মতো, কিন্তু সব প্লেস তো আর দেখা সম্ভব না, কারণ সময় খুবই অল্প ছিল। তো এরপর চলে গেলাম আরেকটা সাইডে, যে সাইডে সাম্পান ছিল, সাম্পান দেখতে চলে গেলাম। ইনানির এই প্লেসটা ছিল নজর কাড়া, একদমই নজর কাড়া, যেটা দেখলে মনটা একদম ভালো হয়ে যাইতেছিল। কক্সবাজারের ইনানি থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার মন খারাপ হলে চলে যাবেন এইখানে, কারণ এইখানে সমুদ্রের যে গর্জনটা একদম সরাসরি কানে চলে আসে, কারণ নিলিবিলি মানুষজন একদমই নেই। তো এইখানে আসলে মন খারাপ তো দূরে থাক, মানে মন শুধু নাচবে, একদম ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। এই জায়গাটাতে এসে আমি আল্লাহর প্রশংসা কিভাবে করব বুঝতেছিলাম না, শুধু অপলক দৃষ্টিতে সবকিছু দেখতেছিলাম। সুন্দর দৃশ্য দেখতে দেখতে চোখে পড়ে গেল কাঁকড়াটা, সরি চোখে না, পায়ের নিচে পড়ে গেল কাঁকড়াটা। কাঁকড়াটা দেখে খুবই খারাপ লাগলো। কেউ একজন এই কাঁকড়াটাকে পাড়া দিয়ে হচ্ছে ওর একটা হাত বা পায়েগুলো কি বলে কাটা, একটা কাটা ভেঙে ফেলছে। তো আমরা চাইতেছিলাম এটাকে খুলে সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আসলে পারতেছিলাম না, বারবার কাটা দিতেছিল। তো হাঁটতে হাঁটতে আরেকটা কাঁকড়া পেয়ে গেলাম। এই কাঁকড়াটা একদম জীবন্ত ছিল, কিন্তু আমাদের দেখে একেবারে মরার মতো ভান ধরেছিল, যেমন আমরা কিছুই বুঝি নাই। বালির উপর কাঁকড়ার পায়ের ছাপগুলো দেখতে আমার এত ভালো লাগতেছিল, যেন কেউ একজন এসে আর্ট করে রেখে গিয়েছে। তো এই ফুকাটা হইতেছে কাঁকড়া বের হওয়ার ফুকা। এই বালির নিচে কাঁকড়া ছিল, কিন্তু আমরা ফুকা টুকার মধ্যে হাত দিইনি, যদি সাপ আইসা কামড় দেয়। তো যাই হোক, তারপর কাঁকড়াটাকে পানিতে আমরা ছেড়ে দিয়েছিলাম, ওকে ওর মতো স্বাধীন করে দিয়েছি। এরপর আমরা কিছু ভিডিও নিলাম, কিছু ছবি তুললাম, সবাই মিলে অনেক আড্ডা টাড্ডা মারলাম, আর হচ্ছে উপভোগ করলাম এই সমুদ্রের ঢেউ। এই ঢেউয়ের মধ্যে বারবার যেন আমার নামতে ইচ্ছে করতেছিল, মনে হইতেছিল যেন সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমি উড়ে
যাই, কিন্তু না, ওরা তো যাবে না, কারণ উড়লে তো আমি উধাও হইয়া যাব। এর জন্য আর আমি কোনো উড়ি নাই, হচ্ছে শুধু উপভোগ করছি আর কিছু 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 ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। আসলে সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সময় কিভাবে দৌড়ে যায় সেটা বোঝাও যায় না। সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি চলে যায় যাক, কিন্তু বারবার ফিরে আসুক আমাদের জীবনে সব সময় এরকম সুন্দর মুহূর্ত। আল্লাহ চাইলে এমন কিছু নাই যে করতে পারে না। সকালবেলা এত শীত ছিল, যেন শীতের জন্য একদম বরফ হয়ে যাইতেছিলাম, আর এত বাতাস ছিল যা বলার বাহিরে, একদম পুরোই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু দুপুর টাইমে এমন রোদ উঠছে যা একদম পুড়ে ফেলার মতো রোদ উঠছে। তো আল্লাহ চাইলে সবই পারে, নিমিষের মধ্যেই পুড়িয়ে ফেলতে পারে, আবার নিমিষের মধ্যে শীতল করে দিতে পারে। আসলে আল্লাহর শক্তির তুলনা হয় না। ইনানি থেকে কক্সবাজার যাওয়ার মধ্যখানে পরে হচ্ছে যে হিমছড়ি। তো আমরা কক্সবাজার যাওয়ার আগে হিমছড়ি ঘুরবো, আমরা রওনা হয়ে গেলাম হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে। হায়রে আল্লাহ, পৃথিবীর যেই কোনাতেই আর যেই প্রান্তেই যাই না কেন, এই জ্যাম যেন পিছু ছাড়বে না। এখানেও জ্যাম, প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপর জ্যাম ট্যাম পার হয়ে চলে গেলাম হিমছড়িতে যেয়ে হচ্ছে টিকিট কাটলাম। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য টিকিট কাটতে হয়। এই বেচারি তো মনে করেন পাহাড়ের উপর মানে উঠতে হবে সিঁড়ি বেয়ে, এটা দেখে তার চেহারাখানা নিশ্চয়ই দেখেছেন, কি একটা মলিন হয়ে গেছে। উঠতে খুবই মানে এই অনুভূতির কথা আসলে আমি এখন বলতেছি, কিন্তু যখন আমি উঠছি পাহাড়ে তখনের অনুভূতিটা যদি আপনাদের বুঝাইতে পারতাম তাহলে হয়তো আপনারা অনেক মজা পেতেন। এই যে মানুষগুলো দেখতেছেন বসে আছে, তারা আসলে খুবই কষ্টে বসে আছে, আর খুব মানে কি বলবো, এই এক একটা সিঁড়ি বাওয়াটা, মানে এক একটা সিঁড়ি বায়া উঠাটা যে কি একটা কষ্ট হইছে, মানে এটা বইলা আর কি বোঝানো যাবে না। মানুষ যে কিভাবে 500-600 ফুট উপরে উঠে যায়, এত কষ্ট হয়েছে। 7 মিনিটে আছে। আমার হাঁপানি শুনেই বুঝতে পারছেন কি রকমের কষ্টটা হয়েছে। তবে যাই হোক, যেই কষ্টই হোক না কেন, এই যে চোখ জুড়ানো দৃশ্যটা দেখে পুরা চোখ কেন অন্তরটা শীতল হয়ে গেছে। এত উপর থেকে এত সুন্দরভাবে চোখ জুড়িয়ে দেখতে পারলাম পুরো সমুদ্রটাকে। এখান থেকে সমুদ্রের ভিউটা জাস্ট অসাধারণ, সাথে আমি তো আছি। অসাধারণের মধ্যে সাধারণ। তো হিমছড়িতে বেশিক্ষণ সময় থাকিনি, ঝর্ণাটা ছিল অন্য এক সাইডে, ঝর্ণার কাছে আর যাওয়া হয়নি, কারণ দুপুর থেকে প্রায় বিকাল হয়ে যাইতেছে। দুপুরে খাওয়া দাওয়া আমরা এখনো শেষ করিনি, ক্ষুধায় এক একজনের অবস্থা পুরাই খারাপ হয়ে যাইতেছিল। তো আমরা হচ্ছে হিমছড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাইতেছিলাম। নামতে এত একটা কষ্ট হয়নি যতটা না কষ্ট হয়েছিল। আরো বেশি সমস্যা হয়েছে এই সিঁড়িটার জন্য। এই সিঁড়িটা খুবই ছোট একটা সিঁড়ি ছিল, এই পাশ ওই পাশ দুই সাইড থেকে মানুষ উঠতেছিল আর নামতেছিল, এর জন্য বেশি কষ্ট হয়েছে। ছোটবেলায় এই টুপিগুলো আমার খুবই ভালো লাগতো, কিন্তু এখন এত একটা ভালো লাগে না। কক্সবাজার নিয়ে সেই টুপি আর ব্যবহারই করিনি। আর এই ঝিনুক শামুকের কথা বা প্রশংসা না করলেই নয়, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল কাছ থেকে এগুলোকে, যেন কেউ নিখুঁত ভাবে তৈরি করে রেখে দিয়েছে, মাশাআল্লাহ। তো বলতে বলতে আমরা রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। হিমছড়ি আর ইনানি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার। ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই বিদায়। সবাইকে আল্লাহ হাফিজ।